এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, কিন্তু আমার মার শরীরটা না অনেক খারাপ, যার জন্য আমার মা না আজকে ভিডিওটা করতে পারছে না। কালকে রাত থেকে আমার মা না জ্বর যেমন বেড়েছে তেমন কিন্তু ঠান্ডাও লেগেছে। আর মার তো ঘাড়ে প্যারালাইসিস, এই জন্য কালকে থেকে জানো মার ঘাড়ের যন্ত্রণাটাও বেড়েছে। তাই আজকে না মা কোনো কাজ করতে পারছে না, আর আমি আজকে মাকে ভেবেছি কোনো কাজই করতে দেব না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমি যেহেতু প্রথম ভিডিওটা করছি, একটু ভুল ত্রুটি হতে পারে, তোমরা প্লিজ মানিয়ে নিও। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নেব। আমার কিনা বিছানাটা গোছানো হয়ে গেছে, তো চলো বাকি কাজগুলো করে আসি। আর তোমরা ভাবছো যে আমার মা কোথায়? আমার মা টয়লেটে গেছে, তাই আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো চলো বাকি কাজগুলো করে আসি। ফ্রেন্ডস, তো এখন আমি বাসনগুলো ধুতে যাব। তো চলো বাসনগুলো ধুয়ে নেবো। দেখো মাকে নিয়ে বসে গেছি, চা তৈরি করেছি। তো মাকে বলে দিচ্ছিলাম যে মা, যে কত পরিমাণে দেবো, কেন আমি তো কখনো পাইনি, আমি জানি না কত পরিমাণে দিতে হয়, এই জন্য। বিস্কুট খাবো না, সোনাকে রূপাকে আমি বিস্কুট দিয়েছি, জানো ও কি সুন্দর হাত দিয়ে ধরে খেয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল, যেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সকাল থেকে সমস্ত কাজ করেছে, একটা কাজও আমাকে করতে দেয়নি। আমিও বিছানা থেকে উঠতে পারছিলাম না, কারণ জ্বর ঠান্ডা, তার মধ্যে ঘাড়ে স্পন্ডালাইসিস, সেটার ব্যথাটা বেড়েছে। আর আজকের দিনটাও আমি তো ভিডিওটা পরের দিন এডিট করছিলাম, আজকেও কিন্তু আমার এখনও জ্বর, এখনও কাশি ঠান্ডা সবই লেগে আছে। তো এদিকে ব্লগ, এদিকে কাজ, দুদিকে কিন্তু একা হাতে সামলিয়েছে। যে বলছে মা আমি ব্লগটাও করে নেব, তুমি তো ব্লগ দেবা ফোনে, আমি ঠিক ম্যানেজ করে নেব, তুমি চিন্তা করো না। তো তোমরা তো দেখলে একা হাতে সমস্ত কাজ করেছে।
তো একটু কষ্ট হয়েছে, তারপরও আমাকে বুঝতে দেয়নি যে মা আমার কষ্ট হচ্ছে। উল্টো আমাকে খাট থেকে নামতেই দিচ্ছিল না, যে কোনো কাজই করতে দেয়নি আমাকে। তো বন্ধুরা, তোমরা প্লিজ অন্য কিছু মনে করো না। দুপুর দিকটা ওষুধ খাওয়ার পরে গায়ে জ্বরটা একটু কমেছে, তাই ভাবলাম একটু কাজ করি। যদিও বা আমাকে করতে দিচ্ছিল না, তারপরও জোর করে এই জামা কাপড়গুলো এখানে শুকাতে দিতে আসলাম। আজকে তো 4 দিন ধরে বৃষ্টি, অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। চারদিকে পরিস্থিতি দেখো, কতটা পরিমাণে জল জমে গেছে। শুক্রবার থেকে বৃষ্টি পড়ছে একটানা রাত দিন। তো কিন্তু বৃষ্টিতে গাছের জন্য ভালো হয়েছে, গাছগুলো কি সুন্দর সবুজ সতেজ হয়ে গেছে, তাই না বলো? চারদিকের পরিবেশটা বেশ অন্যরকম সুন্দর লাগছে, আর হাওয়া বাতাস দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, কীরকম একটা জানে অন্যরকম একটা ভালো লাগা, তাই না বলো? বন্ধুরা, তোমরা তো দেখেইছো, মনা চাল ডাল সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিল। তো আমি শুধুমাত্র, ও কিন্তু গ্যাসের উপরে রান্নাটাও চাপিয়ে দিয়েছে। প্রেশার কুকারে ডাল আর আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছিল, আর ভাতটা বসিয়ে দিয়েছিল। তো ও তো নামাতে পারবে না, তাই এখন বাকি রান্নাটুকু আমি করে নেব। তো ভাতটা তো হয়ে গেছে, আর ডালটাও কিন্তু হয়ে গেছে। এখন এই যে আলু মাখাটা করে নিলাম। তো আলু মাখাটা কিন্তু এভাবে করলে, তো রাত্রে যেহেতু আমরা দুজন মানুষ একবারে রান্না করে ফেলি, তো রাত্রে নষ্ট হয় না। আর কাঁচাটা যখন করি কাঁচা তেল দিয়ে, তখন অল্প করে করি আর একবেলাই খেয়ে নিই। রান্নাবান্না হয়ে গেছে, এখন একটুখানি এই দিকটা মুছে নিলাম, তেলের ছিটে পড়েছে। তো প্রত্যেক দিন এমনি হালকা হালকা করে এভাবে মুছে নিই, আর সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন ভালো করে মানে ক্লিন করে নেব। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর জানালাটাও আটকে দিয়েছি। তো চলো এখন ভাতটা না ঢেলে নেব। ভাতটা ঢেলে তো ভাতের হাঁড়িটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো একবারে। তো পরে যদি আবার জ্বর আসে, আমি আর কাজ করতে পারবো না। তাই এখন শরীরটা একটু ভালো লাগছে, তাই এখন যেটুকু পারবো কাজ করে নেব। তো দেখো, এদিকে ভাত আর মসুর ডাল রান্না করেছি পেঁয়াজ টমেটো দিয়ে। তো আর এদিকে দেখো ভাতটা ঢেকে রাখবো। সমস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পটল ভাজা করেছি, আর হচ্ছে আলুর মাখা। তো এই হচ্ছে আজকের রান্না। কি হয়েছে দেখি তোমাকে, এদিকে আসো, আসো, আসো। কি হয়েছে? তুমি মুখ লুকিয়েছো কেন? দেখি মুখে কি দিয়েছো, দেখতে বলেছি। লিপস্টিক এইভাবে? লিপস্টিক করেছি। তো বন্ধুরা, এখন 5:30 বাজে বিকেল, আর আমি ঘুমিয়েছিলাম যেহেতু আমার শরীরটা ভালো না। তো মনাও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলাম, উঠে বিকেলের কাজগুলো করে নিয়েছে, আস্তে আস্তে মনাও করেছে। তো এখন মনা আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। তো মনা আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে, যে বলছে মা চলো তোমাকে হাতে পায়ে নেল পালিশ পরিয়ে দিয়েছি, দেবো। তো পায়েও নেল পালিশ পরিয়ে দিয়েছে, এখন হাতে পরিয়ে দিচ্ছে। আজকে আমার মনে হয় সারাদিন অনেক কাজ করেছে। তোমরা তো সকাল থেকে দেখেছো ব্লগটা, ও স্টার্ট করেছে, সারাদিন অনেক কাজ করেছে। কারণ আমার যে ঘাড়ে যন্ত্রণাটা হঠাৎ করে বেড়েছে, তো সকাল থেকে আমি কিছুতেই মানে বিছানা থেকে উঠতে পারছিলাম না ঘাড়ে যন্ত্রণার জন্য। আর
তাছাড়া ঠান্ডা জ্বর, মানে অনেক ঠান্ডা লেগে গেছে, জ্বরও ছিল সকালে, এখনো আছে কিন্তু এখন একটু কম লাগছে। আর আমাদের এখানে আজকে 4 দিন ধরে বৃষ্টি। তোমাদের ওখানেও কি বৃষ্টি? তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হচ্ছে? আজকে শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তো কমেন্টে কিন্তু জানিও তোমরা। সন্ধেবেলা মনা বলছিল মা কিছু খাবো, কিন্তু ঘরে তো তেমন কিছু ছিল না। আমি আবার ডাক্তার কাছে গেছিলাম, শুধুমাত্র ওষুধ নিয়েই চলে এসেছি, ওর জন্য কোনো খাবার আনিনি। তো সেজন্য দুপুরবেলা তো তোমরা দেখেছো আলু ভর্তা করেছিলাম ভাত খাওয়ার জন্য। তো একটু বেসন গুলিয়ে আলু ভর্তাগুলোকে আলুর চপ বানিয়ে নিয়েছি। তো এখন আমি আর মনা মুড়ি দিয়ে খাচ্ছি সেটা। এদিকে দেখো মনা আমার মাথায় তেল দিয়ে মাথা চুল আছড়ে দিচ্ছে। কারণ কি বলো তো, মানে আমার মাথাটা না অনেক ব্যথা করছিল। তো মনা বলছিল চলো মা তোমার মাথায় তেল দিয়ে দিই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা চলো এখানে শেষ করি। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে একটা বোনের কমেন্টের উত্তরটা দিই। আগের ভিডিওটাতে একটা বোন কমেন্ট করেছিল যে আমি এখন যে বাড়িটাতে আছি এখানে কে কে থাকে। এখানে আর কেউই থাকে না, এটা যাদের বাড়ি তারা সবাই বাইরে থাকে, বাড়িটা একদম ফাঁকা। তো এই বাড়িটাতে আমি একাই থাকি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।